একটি অদৃশ্য যুদ্ধ চলছে চায়না এবং ইউনাইটেড স্টেটের মধ্যে। বন্দুক নেই, বোমা নেই, তবুও এই যুদ্ধের প্রভাব পড়েছে বিশ্বের প্রতিটি দেশে। এই যুদ্ধ অর্থনীতি, প্রযুক্তি এবং আধিপত্যের। স্বাগতম যুক্তরাষ্ট্র বনাম চীনের বৈশ্বিক লড়াইয়ে। ২০০১ সালে চীন ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে যোগ দেওয়ার পর বিশ্ব বাণিজ্যে তাদের আধিপত্য দ্রুত বাড়ছে। ২০১০ এর পর চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হয়ে ওঠে। এরপর থেকেই যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে প্রতিযোগিতা তীব্র হতে থাকে। যুক্তরাষ্ট্র চীনের কোম্পানি যেমন হাউই এর উপর নিষেধাজ্ঞা দেয়, উন্নত চিপ তৈরির প্রযুক্তি রপ্তানি বন্ধ করে দেয়। এআই, কোয়ান্টাম কম্পিউটারিং সব জায়গায় প্রতিযোগিতা। আধুনিক যুদ্ধেও এখন প্রযুক্তি সবচেয়ে বড় অস্ত্র। যে দেশ এআইতে এগিয়ে থাকবে, ভবিষ্যতে তার আধিপত্যও বেশি হবে। বড় বড় কোম্পানি এখন চীন থেকে উৎপাদন সরিয়ে নিচ্ছে। নতুন উৎপাদন কেন্দ্র ভিয়েতনাম, ভারত এবং বাংলাদেশ। এটাকে বলা হচ্ছে চায়না প্লাস ওয়ান স্ট্র্যাটেজি। বিশ্ব বাণিজ্যে এখনও প্রধান মুদ্রা ডলার, কিন্তু চীন চাচ্ছে তাদের মুদ্রা ইউয়ান আন্তর্জাতিক করতে। অনেক দেশ এখন ডলার বাদ দিয়ে চীনের সাথে বাণিজ্য করছে। এর ফলে ভবিষ্যতে ডলারের আধিপত্য কমতে পারে। মধ্যপ্রাচ্য, রাশিয়া, আফ্রিকা সব জায়গায় প্রভাব বিস্তার। চীন বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ এর মাধ্যমে বিশ্বজুড়ে অবকাঠামো তৈরি করছে। যুক্তরাষ্ট্র সামরিক ও রাজনৈতিক জোট শক্তিশালী করছে। গার্মেন্টস খাতে বড় সুযোগ, বিদেশি বিনিয়োগ বাড়ানোর সম্ভাবনা, নতুন শিল্প এলাকা, ইকোনমিক জোন তৈরি। কিন্তু ঝুঁকি বাড়ছে। আমদানি খরচ বেড়ে যাওয়ায় বৈদেশিক মুদ্রার চাপ, বৈশ্বিক মন্দার প্রভাব। ভাবুন তো, যদি এই প্রতিযোগিতা আরও বাড়ে, বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে যেতে পারে। নতুন কোল্ড ওয়ার শুরু হতে পারে। ছোট দেশগুলোকে পক্ষ বেছে নিতে হতে পারে। বাংলাদেশ কি নিরপেক্ষ থাকতে পারবে? এআই নির্ভর অর্থনীতি, ডিজিটাল কারেন্সি, প্রযুক্তি নির্ভর সামরিক শক্তি ২০৩০ সালের মধ্যে বিশ্ব অর্থনীতির নেতৃত্ব বদলাতেও পারে। এই যুদ্ধ হয়তো চোখে দেখা যায় না, কিন্তু এর প্রভাব আপনার আমার প্রতিদিনের জীবনে। বিশ্ব অর্থনীতির এই লড়াই শেষ পর্যন্ত কে জিতবে, তা সময়ই বলে দিবে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট পেতে।